আসসালামু আলাইকুম বন্ধুরা। এবারের ন্যায় আপনাদের সামনে আমরা আবারও একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক পরিচালিত একটি নিয়োগ বিজ্ঞপ্তি। তো যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আমাদের এই চ্যানেলে প্রতিদিন নিত্য নতুন চাকরির সার্কুলারের আপডেট নিয়ে আসা হয়। তো এখানে দেখতে পাচ্ছেন ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড, বাংলাদেশ নৌবাহিনী, সোনাকান্দা বন্দর, নারায়ণগঞ্জ। এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি। বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক পরিচালিত ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস ডিইডব্লিউ লিমিটেড, সোনাকান্দা, নারায়ণগঞ্জ এর বিভিন্ন বিভাগের জন্য প্রতিষ্ঠানের চলমান প্রজেক্টের অধীনে নিম্নবর্তী পদসমূহে চুক্তিভিত্তিক দৈনিক ভিত্তিতে জনবল নিয়োগ প্রদান করা হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা একে একে সব কয়টি পদ দেখে নেব এবং সকল কিছু বিস্তারিত আলোচনা করব, কিভাবে আবেদন করবেন, কত থেকে কত বছরের মধ্যে আবেদন করবেন, সমস্ত কিছু দেখে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন পদের নাম হিসাব সহকারী, অডিট সংক্রান্ত কাজের জন্য, পদ সংখ্যা 1টি। এখানে শিক্ষাগত যোগ্যতা হিসাব বিজ্ঞানে স্নাতক ডিগ্রি, বাংলা ও ইংরেজি টাইপ এ পারদর্শী এবং মাইক্রোসফট অফিস পরিচালনায় দক্ষতা থাকতে হবে। সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার প্রদান করা হবে। এখানে দেখতে পাচ্ছেন বয়স 17/9/2024 তারিখে আপনাদেরকে 30 বছর হতে হবে এবং নিয়োগের ধরন দেখতে পাচ্ছেন চুক্তিভিত্তিক এবং বেতন হচ্ছে ডিইউডব্লিউ লিমিটেড এর নিজস্ব চুক্তিভিত্তিক বেতন কাঠামো অনুযায়ী। তো 1, 2 ও 3 নম্বর পদের জন্য একই বয়স, নিয়োগের ধরন এবং বেতন কাঠামো প্রযোজ্য। এখানে দেখতে পাচ্ছেন যে 3টি পদ রয়েছে, এই 3টি পদের জন্য সেম বেতন কাঠামো প্রযোজ্য। তো এখানে 2 নম্বর পদ দেখতে পাচ্ছেন উপসহকারী প্রকৌশলী, পদ সংখ্যা 1টি এবং শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন সরকারি অথবা সরকার কর্তৃক অনুমোদিত যে কোনো পলিটেকনিক ইনস্টিটিউট হতে ডিপ্লোমা ইন শিপ বিল্ডিং, মেকানিক্যাল, সিভিল ও উড টেকনোলজি। অভিজ্ঞতা দেশি অথবা বিদেশি শিপইয়ার্ডে ন্যূনতম 2 বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন। এবং 3 নম্বর পদে দেখতে পাচ্ছেন সুপারভাইজার কার্পেন্ট্রি এবং এখানে দেখতে পাচ্ছেন পদ সংখ্যা রয়েছে 1টি এবং শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে সরকার অথবা সরকার কর্তৃক অনুমোদিত যে কোনো প্রতিষ্ঠান হতে কার্পেন্ট্রি সংশ্লিষ্ট ট্রেড কোর্স, অভিজ্ঞতা দেশি অথবা বিদেশি শিপইয়ার্ডে ন্যূনতম 5 বছরের বাস্তব অভিজ্ঞতা। তো বয়স আগের মতনই সেম 29 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন, তবে অভিজ্ঞ সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য এবং নিয়োগের ধরন চুক্তিভিত্তিক এবং বেতন কাঠামো ডিডব্লিউ লিমিটেড এর নিজস্ব চুক্তিভিত্তিক বেতন কাঠামো অনুযায়ী। এবং 4 নম্বর পদ দেখতে পাচ্ছেন সুপারভাইজার পেইন্ট, এখানে একজন লোক নিয়োগ করা হবে এবং শিক্ষাগত যোগ্যতা সরকারি অথবা সরকার কর্তৃক অনুমোদিত যে কোনো প্রতিষ্ঠান হইতে পেইন্ট সংশ্লিষ্ট ট্রেড কোর্স, অভিজ্ঞতা দেশি অথবা বিদেশি শিপইয়ার্ডে ন্যূনতম 5 বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন। এখানেও বয়স 30 বছর পর্যন্ত এবং বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিথিলযোগ্য। এখানে নিয়োগের ধরন চুক্তিভিত্তিক এবং আপনার হচ্ছে যে বেতন ডিইউডব্লিউ এর নিজস্ব চুক্তিভিত্তিক বেতন কাঠামো অনুযায়ী। এবং এখানে 5 নম্বর পদ দেখতে পাচ্ছেন সুপারভাইজার মেকানিক্যাল, এখানে পদ সংখ্যা 1টি এবং শিক্ষাগত যোগ্যতা সরকারি অথবা সরকার কর্তৃক অনুমোদিত যে কোনো প্রতিষ্ঠান হতে মেকানিক্যাল সংশ্লিষ্ট ট্রেড কোর্স, অভিজ্ঞতা দেশি অথবা বিদেশি শিপইয়ার্ডে ন্যূনতম 5 বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন। তো এখানেও বয়স 30 বছর এবং নিয়োগ চুক্তিভিত্তিক এবং ডিইউডব্লিউ এর নিজস্ব চুক্তিভিত্তিক বেতন কাঠামো অনুযায়ী বেতন পেয়ে থাকবেন আপনারা। এবং এখানে দেখতে পাচ্ছেন 6 পদ, 6, 7 এবং 8 নম্বর পদের জন্য এখানে দেখতে পাচ্ছেন বয়স, চাকরির ধরন এবং বেতন সেম কাঠামোতে আপনারা পেয়ে থাকবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই 3টি। এখানে দেখতে পাচ্ছেন 6 নম্বরে শ্রমিক ওয়েল্ডার 12 জন লোক নিয়োগ করা হবে এবং 7 নম্বরে শ্রমিক ফিটার 5 জন লোক নিয়োগ করা হবে। এই 2টি পদের জন্য সেম শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন আপনাদের। এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম 8ম শ্রেণী পাস, অভিজ্ঞতা দেশি অথবা বিদেশি শিপইয়ার্ডে সংশ্লিষ্ট কাজের ন্যূনতম 2 থেকে 3 বছর বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন। LRBV ক্লাস সার্টিফিকেটধারীদের অগ্রাধিকার প্রদান করা হবে। DWTTC হতে প্রশিক্ষণ প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। এবং 8 নম্বরে দেখতে পাচ্ছেন শ্রমিক ইলেকট্রিশিয়ান, 9 নম্বর এখানে 9 জন লোক নিয়োগ করা হবে এবং এখানে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন দেখতে পাচ্ছেন ন্যূনতম 8ম শ্রেণী পাস, অভিজ্ঞতা সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্স সম্পূর্ণ ইলেকট্রিক্যাল। এখানে দেখতে পাচ্ছেন লেভেল 1, লেভেল 2 এবং লেভেল 3 কোর্স সম্পূর্ণ
দেশি অথবা বিদেশি শিপইয়ার্ডে সংশ্লিষ্ট কাজে 2 থেকে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে এবং DWTTC হতে প্রশিক্ষণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এবং এখানে এপাশে দেখতে পাচ্ছেন ন্যূনতম 20 বছর বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে এখানে বয়স শিথিলযোগ্য। এবং এখানে দেখতে পাচ্ছেন দৈনিক ভিত্তিক শুধুমাত্র প্রজেক্ট চলাকালীন সময়ে, এবং বেতন পেয়ে থাকবেন আপনারা DW লিমিটেড এর নিজস্ব দৈনিক ভিত্তিক মজুরি কাঠামো অনুযায়ী। এবং এখানে দেখতে পাচ্ছেন 9 নম্বর পদ, এখানে 9, 10, 11 এবং 12 নম্বর পদের জন্য এখানে আপনাদেরকে সেম বয়স, সেম চাকরি ধরন এবং সেম বেতন কাঠামো দিয়ে থাকবে আপনাদের। এখানে পাশে দেখতে পাচ্ছেন 9 নম্বর পদ শ্রমিক পেইন্টার, এখানে 5 জন লোক নিয়োগ করা হবে এবং শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম 8ম শ্রেণী পাস, অভিজ্ঞতা দেশি অথবা বিদেশি শিপইয়ার্ডে পেইন্টিং কাজে ন্যূনতম 2 থেকে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন। এবং 10 নম্বর পদে দেখতে পাচ্ছেন 10, 11 এবং 12 নম্বর পদের জন্য এই 3টি পদের জন্য সেম শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন। তো এখানে দেখতে পাচ্ছেন 10 নম্বর পদের জন্য শ্রমিক ওয়েল্ডার, এখানে 5 জন লোক নিয়োগ করা হবে এবং 11 নম্বর পদে শ্রমিক পাইপ ফিটার, এখানে 12 জন লোক নিয়োগ করা হবে এবং 12 নম্বর পদের জন্য শ্রমিক শ্যাফট ফিটার, এখানে 2 জন লোক নিয়োগ করা হবে এবং শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে। দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম 8ম শ্রেণী পাস, অভিজ্ঞতা দেশি অথবা বিদেশি শিপইয়ার্ডে সংশ্লিষ্ট কাজে ন্যূনতম 2 থেকে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। LRBV ক্লাস সার্টিফিকেটধারীদের অগ্রাধিকার প্রদান করা হবে। DWTTC হতে প্রশিক্ষণ প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। এবং এপাশে দেখতে পাচ্ছেন আপনাদের যে বয়স ন্যূনতম 20 বছর বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিথিলযোগ্য এবং চাকরির ধরন দৈনিক ভিত্তিক শুধুমাত্র প্রজেক্ট চলাকালীন সময়ের জন্য। এবং এখানে দেখতে পাচ্ছেন বেতন পেয়ে থাকবেন DW লিমিটেড এর নিজস্ব দৈনিক ভিত্তিক মজুরি কাঠামো অনুযায়ী। তো আপনারা এখানে কিভাবে আবেদন করবেন এখানে বিস্তারিত নিচে সমস্ত কিছু বলে দেওয়া আছে। এখানে 2 নম্বরে দেখতে পাচ্ছেন চুক্তি ভিত্তিক নিয়োগের ক্ষেত্রে মূল বেতনের সাথে অন্যান্য ভাতাদি ও বোনাস, এবং দৈনিক ভিত্তিক নিয়োগের ক্ষেত্রে দৈনিক বেতন মজুরি ভাতাদি ও বোনাস DW লিমিটেড এর নিজস্ব বেতন মজুরি কাঠামো নিয়োগ নীতিমালা ও প্রচলিত নিয়ম অনুযায়ী প্রযোজ্য ক্ষেত্রে প্রদান করা হবে। এবং 3 নম্বরে দেখতে পাচ্ছেন DW লিমিটেড এর মেডিকেল সেকশন কর্তৃক প্রদত্ত মেডিকেল ফিটনেস সার্টিফিকেট সন্তোষজনক ও পুলিশ তদন্ত প্রতিবেদন সন্তোষজনক প্রতিপাদিত হলে নিয়োগ প্রদান করা হবে। এখানে 4 নম্বরে দেখতে পাচ্ছেন আগ্রহী প্রার্থীকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সদ্য তোলা 4 কপি, পাসপোর্ট সাইজের ছবি, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভা, সিটি কর্পোরেশন, মেয়র, কাউন্সিল কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব, জাতীয় সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন, অনলাইন ভেরিফাইড কপি যদি থাকে, শিক্ষাগত যোগ্যতা সনদ, প্রত্যয়নপত্র এবং সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা সংক্রান্ত সকল সনদ সমূহের সত্যায়িত কপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যে আবেদনপত্রটি প্রেরণ করা লাগবে, এখানে সেই ঠিকানাটি দেওয়া আছে। মুক্ত আবেদনপত্র এই ঠিকানাতে আপনাদেরকে প্রেরণ করতে হবে। এখানে ঠিকানা দেওয়া দেখতে পাচ্ছেন আবেদনপত্র ব্যবস্থাপনা পরিচালক বরাবর, ডক ইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড, বাংলাদেশ নৌবাহিনী, সোনাকান্দা বন্দর, 1410 বন্দর, নারায়ণগঞ্জ এর ঠিকানায় আগামী 17 সেপ্টেম্বর 2024 তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে প্রেরণ করতে হবে। প্রেরিত আবেদনপত্রে খামের উপর অবশ্যই পদের নাম ও মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন 5 নম্বরে দেওয়া আছে প্রার্থীকে বাছাই কমিটি কর্তৃক নির্ধারিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত, মৌখিক, ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে কোনো প্রকার টিএ প্রদান করা হবে না। DW লিমিটেড এর চাহিদা প্রেক্ষিতে পদ সংখ্যা হ্রাস ও বৃদ্ধি হতে পারে। নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদসমূহের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো এখানে আপনারা বাংলাদেশের সমস্ত জেলা থেকে আবেদন করতে পারবেন। এবং নিরাপত্তার স্বার্থে নিয়োগ সংশ্লিষ্ট পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি ও সচেতনতা অবলম্বন করতে হবে। নিয়োগ সংক্রান্ত বিষয়ে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। এবং ডক ইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যতি রেখে যে কোনো সময় নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল এবং সংশোধন করার ক্ষমতা সংরক্ষণ করে।
তো এই পর্যন্ত আজকের আমাদের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি। পরবর্তীতে আমরা আবার নতুন এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।